দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ পরিস্থিতি, তার জেরে জ্বালানির দাম বাড়ছে। আমরা দেখেছি যে ভোটের আবহেই একেবারে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে, ঘরোয়া গ্যাস থেকে শুরু করে বাণিজ্যিক গ্যাস। কিন্তু সেই আবহে ভোট মেটার পরই একেবারে চচ্চড়িয়ে দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। তবে পেট্রোলের বিকল্প এবার কি হতে চলেছে? পেট্রোলের বিকল্পেও কোনোভাবে কি E85 বাতিল হবে কি পুরনো গাড়ি? কি বলছে কেন্দ্র, জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। বিশ্ববাজারে অস্থিরতার মাঝে স্বস্তির হাওয়া দেশের গাড়ি চালকদের মধ্যে। খনিজ তেলের আন্তর্জাতিক বাজারে যখন যুদ্ধের মেঘ, তখনই বিকল্প জ্বালানির দিশা দেখালো ভারত। রাজধানী দিল্লি এবং পেট্রোল পাম্প কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি নিজে গাড়িতে তেল ভরে সূচনা করলেন এক নতুন অধ্যায়। দেশের বাজারে সরকারিভাবে পা রাখলো ইথানল 85 বা সংক্ষেপে E85 জ্বালানি। এক ধাক্কায় কমবে যাতায়াতের খরচ, কমবে বিদেশি তেলের উপর নির্ভরতা। আসল বিষয় হলো দেশের সিংহভাগ গাড়ি আমরা জানি যে এই অতিমাত্রার ইথানল মিশ্রিত তেল ব্যবহারে উপযোগী নয়। E85 মূলত তৈরি হয়েছে বিশেষ প্রযুক্তির ফ্লেক্স ফুয়েল বা FFB গাড়ির জন্য। এই তেলের ম্যাজিকের উৎপাদনে এবং উপাদানও রয়েছে। সাধারণত পেট্রোল কমিয়ে এতে মেশানো হচ্ছে প্রায় 80 থেকে 85% ইথানল, আর পেট্রোলের পরিমাণ মাত্র 14 থেকে 19%। কিন্তু এই খুশির খবরের পিছুপিছু সাধারণ মানুষের মনে দানা পাচ্ছে একরাশ আশঙ্কা। তাহলে কি এবার যে পেট্রোল চালিত গাড়ি তা কি বাতিল হতে চলেছে? এই নিয়ে এখনো পর্যন্ত কেন্দ্রের তরফে সঠিক করে কিছু বলা হয়নি। তবে এই তেল যদি একেবারে সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয়, ইথানলের এই 85, তাহলে কিন্তু পেট্রোল চালিত গাড়ি পরবর্তী ক্ষেত্রে বাতিলও হতে পারে এবং এই নিয়ে মানুষের মধ্যে একটা উদ্বেগ দেখা দিচ্ছে এখনই। তবে যেমনটা বলা হয়েছে সরকারের তরফে, এখনই ভয়ের কোনো কারণ নেই, পুরনো গাড়ি বাতিল হচ্ছে না। তবে পরবর্তী ক্ষেত্রে কি সিদ্ধান্ত হয় সেটাই দেখার। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায় কলকাতা টিভি রাত 2-7 দিন।